আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হুগলি স্টেশন সংলগ্ন লোহাপাড়ায় বাড়ির সামনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে ভদ্রেশ্বরে বিঘাটিতে গ্রাম্য দেবী চর্চিকার আরাধনা হয়ে আসছে। চৈত্র মাসের শেষ সপ্তাহে নিষ্ঠা সহ হল গ্রাম্য দেবীর আরাধনা। হুগলির পোলবা থানার হোসনাবাদ এলাকায় দুধের ট্যাঙ্কার একটি হোটেলের সামনে দাঁড় করিয়ে ভেজাল দেওয়ার অভিযোগে ট্যাঙ্কার সহ গ্রেফতার 3। স্কুলের 100 বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান, বিদ্যালয়ের শিক্ষিকাদের মুখে হাসি নেই। 4 জন সহ শিক্ষিকা চাকরি হারিয়েছেন। ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ক্লাস নেবে কে, এখন এটাই বড় প্রশ্ন। আসছে বিস্তারিত খবরে। রবিবার গভীর রাতে হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এলাকায় বছর 27-এর এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পুলিশ তদন্তে নেমে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর। হুগলি স্টেশনের কাছে লোহাপাড়ায় যুবককে কুপিয়ে খুন। নিহত যুবক 27 বছর বয়সী সঞ্জয় রাজবংশী। বাড়ির সামনেই রবিবার রাতে গলায় মাথায় কুপিয়ে খুন করা হয় যুবককে। জানা যায় 2019 সালের একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল মৃত যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকত। কিছুদিন আগে হুগলিতে ফিরে অটো চালাচ্ছিল। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ির কাছেই একটি পুজোর অনুষ্ঠানের ভোগ খেতে যাচ্ছি বলে। রাতে 1টা নাগাদ বাড়ির সামনেই শব্দ পেয়ে বেরিয়ে আসে বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ। আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের DCP 2 অলকানন্দ ভাওয়াল। ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ পিকেট বসানো হয় এলাকায়। খুনি এক না একাধিক তা স্পষ্ট নয়, তবে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারে সঞ্জয়। দেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে নিহত যুবকের পরিবারের সদস্যরা। কি বলছেন ঘটনা সম্পর্কে পরিবারের সদস্যরা, শুনবো। 12টা বাজে ঘুমিয়েছিলাম, তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম, তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি প্রথম দেখলে? 3 জনে গেছিল। কি দেখলে, কোথায় কোথায় আঘাত লেগেছে? এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনে মাথায়। তখন কি জ্ঞান ছিল যখন দেখলে? না, তখন কিছু জ্ঞান ফ্যান ছিল না। তারপর কি করলে দেখা মাত্র? তারপরে টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে 6:30 বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বললো খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে, তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি। মা ঘর থেকে বেরিয়েছে, তখনই ওখানে অন্ধকার থাকে, ওখানটা আলো জ্বলে না? না, ওইখানটা আলো জ্বলে না। এখানে একটা লাইট ছিল, লাইট জ্বলে। কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখেনি। আপনাদের কি মনে হচ্ছে, কেন হয়েছে এটা? আমাদের কি মনে হচ্ছে যে কে করেছে, কি করে বলবো স্যার। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ফের বিস্ফোরক অর্জুন সিং। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
কুণাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন? কুণাল ঘোষকে দেখলেন না রামনবমী মিছিলে 4টে মুসলমানকে দাড়িওয়ালাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। তো এইরকম একটা পাগল লোক বলতে পারে এই তৃণমূলেই সম্ভব আছে। মুখপাত্র হয়ে কি করে বলে? আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে। বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার, তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই, তার মানে ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? ওর বক্তব্য এটাই। তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে, মুসলমানদের দিয়ে নাচানাচি করলো, মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে খুন করালো, মারালো, দুজন হিন্দু লোক মারা গেল, বাপ বেটা মারা গেল, অত লুট সম্পত্তি হচ্ছে। কালকেও গন্ডগোল হয়েছে, কালকেও বহু জায়গা বম্বিং হয়েছে, সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ। তো এটা কি একটা লোক, একটা মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা দিয়ে বারবার সবাই সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে কি একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে। দেখুন, আমার মনে হচ্ছে কুণালকে দিয়ে কেউ বলাচ্ছে, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না, বাট কেউ না কেউ বলাচ্ছে। হাওড়ার দাসনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনায় তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানের দাঙ্গা প্রসঙ্গে বিজেপিকে সরাসরি দায়ী করলেন তিনি। আমি আবার বলবো, স্টার্ট করি। আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি, আমার একদম স্পষ্ট বক্তব্য। ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে, সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীর সময় তারা ভেবেছিল, রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল, তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তারা পরিকল্পনা করেছিল। যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে, যেটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে কি করলো, নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, আমি আবার বলি, এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত, পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে, এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়েছে। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে। তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটা। যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদেরকে এড়িয়ে চলুন। এরম খবর পেলে প্রশাসনকে জানান, কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে, প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে, যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়। বহুদিন ধরেই বনদেবী চর্চিকার পুজো হয়ে আসছে ভদ্রেশ্বরের বিঘাটিতে। মূল মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বুড়ো শিবের মন্দির। প্রতি বছর নীল পুজোর গাজন তিথিতে অনুষ্ঠিত হয়
চর্চিকা দেবীর পাশাপাশি বুড়ো শিবের পূজার্চনা। হুগলির ভদ্রেশ্বরের কাছে বিঘাটিতে গ্রাম্য দেবী চর্চিকার আরাধনা অনুষ্ঠিত হচ্ছে বহুদিন ধরেই। বনদেবী চর্চিকা বিঘ্ন নাশিনী লোকমাতা, এমনই লোককথা ফেরে স্থানীয়দের মুখে মুখে। আর এই চর্চিকা দেবীকে পাওয়া যায় স্থানীয় একটি মজে যাওয়া ডোবা থেকে। এই শিলামূর্তির আকার উপরিভাগ আঁচড় কাটা দাগের মতো এবড়ো খেবড়ো। মূল মন্দিরের দক্ষিণ দিকে বুড়ো শিবের মন্দির। এই বুড়ো শিবকে নিয়ে এসে পূজার্চনা চলে গাজন তিথিতে। এবারও তার রেস ধরে চলে পূজা পার্বণ। বিঘাটিতে চর্চিকা দেবীর মন্দিরে দেখা মিলল পুরোহিতের সাথে। তিনি এই দেবীর আরাধনা সম্পর্কে এবং বুড়ো বাবার আরাধনা সম্পর্কে কি শোনাচ্ছেন, শুনুন। এই পুজোটা হচ্ছে আমাদের মহেশ্বরতলা থেকেই আর কি প্রথমে মা এখানে অধিষ্ঠান হয়েছিলেন এইখানে। তো এইখান থেকেই পুজো হয়ে আসছে আজ প্রায় 350 বছর আগে। তাই এই মায়ের এখানে আমাদের হয় প্রত্যেক দিনই নিত্য পুজো হয় দুটো মন্দিরই। আবার এই 19 চৈত্র হয় আপনার ওই একই ফিক্সড ডেট 19 চৈত্র। তারপরে আপনার 28-এ হবে গাজন কিংবা 29-এ গাজন হয়। আবার আমাদের দুটো জল ঢালা হয় বৈশাখ মাসে, একটা হচ্ছে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার আর একটা শনিবার। এইভাবেই পুজো চলে আসছে। আর তারপরে রথের আসে, রথে পুজো হয়। আর গাজনটা কিভাবে নির্ণয় হয় এখানে? গাজনটা হয় ওই মহেশ্বরতলায় যে সন্ন্যাসীর এটা হয়, ওই সন্ন্যাসীরা এখানে ওই দিন কি আসে এবং এই চাতালটা হয় এখানে শুয়ে থাকে। তারপর মায়ের পুজো করার পর যে ফুলটা পড়ে, ওই ফুলটা পড়লে তবে সন্ন্যাসীরা শুয়ে আবার উঠে পড়বে, তারপর ওই গাছে চড়বে গিয়ে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। হুগলির পোলবা থানার হোসনাবাদ এলাকায় দুধের ট্যাঙ্কার একটি হোটেলের সামনে দাঁড় করিয়ে ভেজাল দেওয়ার অভিযোগে ট্যাঙ্কার সহ গ্রেফতার 3। স্কুলের 100 বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষিকাদের মুখে হাসি নেই। 4 জন সহশিক্ষিকা চাকরি হারিয়েছেন। ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ক্লাস নেবে কে, এখন এটাই বড় প্রশ্ন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কোনা এক্সপ্রেসওয়ের মৌখালী ক্রসিংয়ে যাত্রী বোঝাই একটি 4 চাকা গাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা। গাড়ির ভিতরে থাকা চালক এবং 3 জন যাত্রী তৎক্ষণাৎ নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। প্রাইভেট গাড়িতে আচমকাই আগুন। ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই ওই 4 চাকা গাড়িতে। গাড়িতে গ্যাস ভরে যাওয়ার সময় কোনা এক্সপ্রেসওয়ের মৌখালী ক্রসিংয়ে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়ির ভেতরে চালক এবং 3 জন যাত্রী ছিলেন। তারা নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। তবে কি থেকে আগুন লেগেছে তার শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার জেরে কোনা এক্সপ্রেসওয়ে কলকাতাগামী রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ISL জিতলো মোহনবাগান, উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। স্মৃতি মন্থনে প্রাক্তন ফুটবলার তথা হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কথায় বলে তেলে জলে ভাতে মাছে ফুটবলে বাঙালি। আর বাংলার ফুটবল মানেই 2 প্রধান ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান। 2 প্রধান ক্লাবের মধ্যে খেলা হলে গোটা বাংলা ভাগ হয়ে যায় 2 ভাগে। কেউ ইস্টবেঙ্গলকে সমর্থন করে, আবার কেউ মোহনবাগানকে। স্বাভাবিক কারণেই কোনো বড় খেলায় এই 2 দলের মধ্যে কোনো দল জিতলে আম বাঙালি আনন্দে মেতে ওঠে। এবার ISL জিতে ইতিহাস গড়ল মোহনবাগান। স্বাভাবিক কারণেই প্রিয় ক্লাবের জয়ে আনন্দে মেতে উঠল সবুজ মেরুন দলের সমর্থকরা। হাওড়ায় সবুজ মেরুন দলের সমর্থকদের এরকম বেশ কিছু আনন্দের ছবি LMCL নিউজের ক্যামেরা বন্দী হল। আর এই জয় সম্পর্কে কি বলছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুনুন। কিন্তু আমার কথাটা শুনেছি, তুই বিশ্বাস কর, আমি এখন ক্লাবের সবসময় যেখান থেকে পারি যাই, আর সবাই বলে বসুন্ধরা তুমি ছাড়া কেউ আসে না। আর আমার আসতে হবে না বা আসতে হবেই, সবাই মিলে শোনা কি আছে, আমাদের দিনটা শেষ, কিন্তু আমরা তো ওদের সাহায্য করতে পারি একটা বলে, কথা বলে কি আছে। আর তুই বিশ্বাস কর, মোহনবাগান মাঠে আমি সেদিন দিল্লি থেকে এলাম, কেউ বলে না আমাকে, থেকে পায়ের মায় প্রণাম করি মাঠটা। তুই একদম তুই বিশ্বাস কর, পাহাড়ে আমাকে বলে বসুন্ধরা এখনো পাগলামি না, জীবনের শেষ মুহূর্তে তাই। মোহনবাগানে খেলেছি, অনেক বড় হয়েছি, মোহনবাগানের জায়গায় অনেক জায়গায় পৌঁছেছি, ভারতবর্ষের ফুটবলে মোহনবাগানে খেলার দৌলতে। কিন্তু একটা মা সবসময় পার্টি করি না করি, আমি ডোন্ট মাইন্ড, পার্টি তো পার্টির মতন চলছে, না হলেও কি, কিন্তু মোহনবাগানের মতো করে আমি ঠিক করেছি হাওড়া মোহনবাগান স্পোর্টস, হাওড়া মোহনবাগান স্পোর্টস, একদম মোহনবাগান লিখে দিয়েছি। সেটা দিয়ে পাবলিক করে রেজিস্টার করবো। মাঠটা পেয়ে গেছি ওখানে গৌতমের কাছে, গৌতমের ওখানে একটা সুন্দর মাঠ ছিল, ইটকো যেটা করেছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। দুধের জল ও কেমিক্যাল মিশিয়ে পরিমাণে বাড়িয়ে ভেজাল দুধ বিক্রির অভিযোগ। হুগলির পোলবার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ পুলিশের হাতে আটক 3। দুধে ভেজাল। পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেপ্তার 3, আটক 2টি গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কন্টেনারে ভরা হচ্ছিল। অভিযোগ, দুধে জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। নীল রঙের প্লাস্টিকের ওই কন্টেনারে ভেজাল দুধ ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পোলবা থানার ওসি নাজিরউদ্দিন আলীর তৎপরতায় ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন নদিয়ার তেহট্টের সৌরভ পাল, ফিরদৌস মল্লিক ও শুভ্রজ মালিক। অন্য 2 জনের বাড়ি হুগলির ধনিয়াখালীর হারপুরে। ধৃতদের এদিন পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।
সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। কেন্দ্রের ওয়াকফ বিল 2025-এর প্রতিবাদে পথসভা আয়োজিত হলো হুগলির দাঁতপুর বেতার মোড়ে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও ওয়াকফ বিল 2025-এর বিরোধিতায় প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা হচ্ছে। এদিন হুগলির দাঁতপুর থানার অন্তর্গত বেতার মোড়েও ওয়াকফ বিল 2025-এর বিরোধিতা করে পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। এই পথসভায় বিলের বিরোধিতা করে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। কয়েকশো মানুষ এদিনের এই পথসভায় উপস্থিত হয়েছিলেন। পথসভা শেষে ওয়াকফ বিল 2025-এর বিরোধিতা করে কি বলা হচ্ছে শুনুন। আজকে বেতার মোড়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের যে কালা আইন, ওয়াকফ আইন 2025, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে একটা পথসভার আয়োজন করেছিল। এখানে প্রায় 400-500 মানুষ এই পথসভায় উপস্থিত হয়েছিলেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে যে একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা রচিত যে সংবিধান, সেই সংবিধান বিরোধী এই আইনের বিরুদ্ধে মানুষকে সচেতনতা করার লক্ষ্যে এবং এই কালা আইনকে প্রত্যাহার করার দাবিতে আমরা শুধু এখানে আমরা সেটা পথসভার মাধ্যমে তুলে ধরেছি এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে আমরা সচেতন করতে চাই এই কালা আইন যদি প্রত্যাহার না করে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্কুলের 100 বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান, বিদ্যালয়ের শিক্ষিকাদের মুখে হাসি নেই। 4 জন সহ শিক্ষিকা চাকরি হারিয়েছেন। ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ক্লাস নেবে কে, এখন এটাই বড় প্রশ্ন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল, পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে।
শিবচন্দ্র দাস স্মৃতি সম্মান 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক, চন্দননগর মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। শিবচন্দ্র দাস স্মৃতি সম্মান 2025 পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়ার তালডাঙ্গার সংলগ্ন একটি ময়দানে। গোটা বছর ধরে এখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল, যেমন হাতের লেখা, বাংলা ও ইংরেজি গ্রিটিংস কার্ড, আলপনা প্রতিযোগিতা। এছাড়াও নানান বিষয়ের পুরস্কার দেওয়া হয় এদিন সফল প্রতিযোগীদের। প্রায় 1000 জন সফল প্রতিযোগী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন। 50 বছর পূর্তি উপলক্ষে এদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, ডিসি আইসি সৌমিত্র ঘোষ, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল হরিমোহন বাগলি বাবু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ব্যক্তিত্বরা সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারে 50 বছর, এই 50 বছরে আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো করি, ক্যালেন্ডার প্রোগ্রাম যেগুলো হয়, সেগুলো এবারে আমাদের কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। যেটা আজকে আমাদের ড্রয়িং কম্পিটিশন সারা রাজ্যব্যাপী শিবচন্দ্র দাস স্মৃতি সম্মান এবং হরিমোহন বাগলি যে মানে অর্ধাঙ্গিনী শ্রদ্ধা প্রতিমা বাগলি, ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করি। শিবচন্দ্র দাস স্মৃতি সম্মান আমরা 22 বছর ধরে করছি। আজকে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের চন্দননগরের মেয়র, ছিলেন আমাদের অসিত মজুমদার, আইসি চন্দননগর, আইসি চুঁচুড়া, আমাদের 30 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ছিলেন, আমাদের বিচারক এবং প্রধান অতিথি শ্রদ্ধেয় হরিমোহন বাগলি, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ, নিখিল রঞ্জন পাল, প্রাক্তন ডিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এবং আরো অন্যান্য বিশিষ্টরা ছিলেন। অসিত দাস, মটন ডেয়ারির অন্যতম কর্ণধার। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়ে গেল। এদিনের কর্মসূচিতে চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ওয়ার্ডের 2টি ক্লাবে। একটি হলো মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, আর একটি হলো ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। বাঁশবেড়িয়া রোটারি আই হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন ফ্রেন্ডস ক্লাবে ও রবীন্দ্র সংঘ ক্লাবে। মা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুটি জায়গায় প্রায় 2 শতাধিকের বেশি মানুষ তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। উপস্থিত ছিলেন বিভিন্ন চিকিৎসকরা। এছাড়াও ওই ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য, ওয়ার্ড কমিটির সভাপতি গিরিশঙ্কর বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। প্রতিবারের মতো এবারেও আমাদের 4 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশনের শিবির চলছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব বাকি, এবং ব্যাপক মানুষের উপস্থিতিতে এই ক্যাম্প এখনই চলছে। এবং রবীন্দ্র সংঘে, খামারপাড়া রবীন্দ্র সংঘ ক্লাবে আমাদের মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং মায়েদের এনিমিয়া টেস্ট চলছে। এখানে স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর দেবকুমার মুখার্জি এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আদিত্যায়ন মুখার্জি এবং ডক্টর গাইনোকোলজিস্ট ডক্টর সুকন্যা মুখার্জি উপস্থিতিতে এখানে সমস্ত কাজ আমাদের হচ্ছে এবং ব্যাপক শিশু এবং মায়েদের উপস্থিতিতে এই কাজ চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 1926 সালের পয়লা বৈশাখ শিক্ষার প্রসারে মাত্র 40 জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়। সেই স্কুলের 100 বছর পূর্তি উদযাপনের আনন্দঘন মুহূর্তে মন ভারাক্রান্ত শিক্ষিকাদের। বিদ্যালয়ের 4 জন শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় কে পড়াবে অঙ্ক বিজ্ঞান চিন্তায় বর্তমান শিক্ষিকারা। স্কুলের 100 বছর উদযাপনে শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গই মুখ্য। কে পড়াবে অঙ্ক বিজ্ঞান চিন্তা। 100 বছর আগে শুরু হয়েছিল পথ চলা। চন্দননগরের নারী শিক্ষার প্রসারে মাত্র 40 জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল এই স্কুল। ভোলানাথ দাসের বাড়িতে সেই স্কুল চলত হরিহর শেঠ সহ চন্দননগরের সে সময়ের বিশিষ্ট জনেদের সহায়তায়। তৎকালীন ফরাসি ভাইসরয়ের স্ত্রী মাদাম জুবান দানপত্র করে দেন স্কুলের জমি। রাধিকালাল রক্ষিতের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়।
বিদ্যালয়। 1926 সালে পয়লা বৈশাখ যার সূচনা হয়েছিল। সময়ের কালে অনেক ছাত্রী এই স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। খেলাধুলাতেও পারদর্শিতা দেখিয়েছেন তারা। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয়ে তার কাজ করে চলেছে। আর সেই কাজে যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা। সোমবার স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বর্তমান শিক্ষিকাদের মন ভারাক্রান্ত তাদের সহশিক্ষিকাদের জন্য, যারা গত 7-8 বছর ধরে তাদের সঙ্গে কাজ করলেন, ছাত্রীদের যথার্থ শিক্ষা দিলেন। স্কুলের শতবর্ষের অনুষ্ঠান নিয়ে উৎসাহী ছিলেন অন্যদের মতোই। ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমাদের এটা সবচেয়ে ইতিহাসটা এই কারণে, তখন যেহেতু ফরাসি শাসন চলছে, তো 1931-এ তখন যিনি ভাইসরয় ছিলেন তার স্ত্রী ওয়াইফ আর কি, মাদাম জুভান, তিনি কিন্তু আমাদের স্কুলে এসে সেই দানপত্র জমি সেটা করেন এবং তার ডকুমেন্ট আমাদের স্কুলে এখনো আছে। অবশ্যই নারী শিক্ষা প্রসার প্রথম চন্দননগরে প্রথম, এটা নারী শিক্ষা প্রসারের জন্য প্রথম আমাদের স্কুল। তার 2 মাস পরেই কৃষ্ণভামিনী চন্দননগরে একই বছর দুটো স্কুল 100 বছর পালন স্থাপন, মানে যেটা ফরাসি গভর্নমেন্টের কাছ থেকে যে পাটটা পাওয়া সেইটা জমি রাধিকালাল রক্ষিত দিয়েছেন এবং ওখানকার সমস্ত মেয়েরা শিক্ষিত হতে পারে। অবশ্যই এখন আমাদের প্রাইমারি সেকশন আছে, সেটা মর্নিংয়ে, তার আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, ওদের প্রায় 350 মতন, আর আমরাও প্রায় 800 মতো, 1100, হ্যাঁ 1100 কাছাকাছি, 1100 প্লাস। আমাদের স্কুলে এই মুহূর্তে 25 জন স্টাফ এবং প্যারা টিচার আর এমনি পার্ট টাইমার এসব মিলিয়ে 35 জন প্রায়। বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সমস্ত টিচার, শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা আজকে পদযাত্রার আয়োজন করেছি। আমাদের লালবাগান বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছিল 1926 সালের 14ই এপ্রিল। আজ এটা শতবর্ষর পথে আমরা পা রেখেছি। লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্রীদের নিয়ে এদিন চন্দননগর মেরি পার্ক মাঠ থেকে শোভাযাত্রা চন্দননগর শহর ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। সারা বছর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে বিদ্যালয়ের শতবর্ষ। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। স্মাইল গ্রুপ আয়োজিত গীত ও বিটন সিজন 3 বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক, কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মাইল গ্রুপ আয়োজিত গীত ও বিটন সিজন 3 বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী রাজীব রামপাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতনামা বাউল শিল্পী কার্তিক দাস বাউল। স্মাইলের এটা 3rd ইয়ার অ্যানিভার্সারি, আর 3rd ইয়ার অ্যানিভার্সারি মানে স্মাইল বলতে আমরা জনসেবামূলক কিছু কাজ করি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চাইল্ড এডুকেশনের কাজ করি, চাইল্ড এডুকেশন নিয়ে। যারা পড়াশোনায় করতে পারছে না, অনগ্রসর কিছু মানুষজনকে নিয়ে আমরা পড়াশোনা, এবং আমাদের এই মুহূর্তে 251 জন বাচ্চা রয়েছে যাদের আমরা এডুকেশন পুরোটা সম্পূর্ণটা প্রোভাইড করছি, এবং সেটারই আজকে 3য় বছর সেই সংস্থার উদযাপন। আর সেটাকেই আমরা এইভাবে প্রোগ্রাম করে একটা সেলিব্রেশন করি, যাতে চুঁচুড়া এবং চুঁচুড়ার আশেপাশে প্রতিটা মানুষ এই কর্মসূচি সম্বন্ধে অবগত হন। অ্যাকচুয়ালি তাই আমাদের স্মাইল এই নামটা, আমরা একদিন মাঠের ধারে বসে 5 জন বসেছিলাম, 5 জন বসে আমরা যেভাবে কাজটা করছিলাম ভাবলাম যে একটুখানি অর্গানাইজ ভাবে কিছু করা যেতে পারে কি। তো তখনই ডিসাইড হলো যে আমরা তো লোকের মানুষের মুখে হাসি ফোটাচ্ছি, চলো স্মাইল নাম দেওয়া যায়। বিশেষ আকর্ষণ কি আছে আজকের? বিশেষ আকর্ষণ হচ্ছে দ্য বোলপুর ব্লুজ, তাদের পারফরমেন্স, আমাদের গেস্ট ব্যান্ড। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। এখন আসছি আবহাওয়ার খবরে।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।